একটি TP-Link রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড মোবাইল দিয়ে কিভাবে পরিবর্তন করতে হয় এইটা আমাদের মাঝে অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে আপনি TP-Link রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আপনি যেই রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেই রাউটারের সঙ্গে আপনার ওয়াইফাই কানেক্ট থাকতে হবে বা আপনার মোবাইল ফোনটি সেই ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আফরিন নেটওয়ার্ক নামে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। তো আমার মোবাইলটি এই ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করা আছে। তো এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এইখানে আমরা আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটি সার্চ করে দিব। তো TP-Link রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1। অনেক সময় এটা কাজ করে না। যদি কাজ না করে তাহলে আপনি এখানে 192.168.0.1 দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে এটাকে গো করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের সামনে এরকমের পেজ খুলে যাবে। তো আপনার পেজটি এরকম আসতে পারে, আবার অন্য রকমও আসতে পারে। দেখা যাচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইতে পারে। যদি চাই তাহলে আপনি আপনার ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তো আমার এখানে যেহেতু পাসওয়ার্ড চাচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যদি আপনাদের অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড না জানা থাকে তাহলে আপনি যার মাধ্যমে লাইন নিয়েছেন তাকে জিজ্ঞেস করলে সে আপনাকে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবে। তো সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে লগ ইন করে দিবেন, ঠিক আছে? তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে। অনেক সময় আপনাদের সামনে এরকমের ইন্টারফেস না এসে এরকমের ইন্টারফেসও আসতে পারে, ঠিক আছে? তো যদি এরকমের ইন্টারফেস আসে তবুও ঘাবড়ানোর কিছু নাই। যদি এরকমের ইন্টারফেস আসে তবুও ঘাবড়ানোর কিছু নাই। যদি এরকমের ইন্টারফেস আসে তবুও ঘাবড়ানোর কিছু নাই। তবে বেশিরভাগই এরকমের ইন্টারফেস আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এই রকমের ইন্টারফেস আসতে পারে। যদি আপনাদের এই রকমের ইন্টারফেস আসে তাহলে এখানে বাম সাইডে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যদি লক্ষ্য করেন ওয়্যারলেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ওয়াইফাইয়ের যে নাম এবং পাসওয়ার্ড এটা আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে পাসওয়ার্ডটি আপনার মনের মতো করে পরিবর্তন করে দিবেন এবং পরিবর্তন করা হয়ে গেলে উপরে ডান সাইডে এখানে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে সেভ করে নেবেন, ঠিক আছে? আর যদি লগ ইন করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস আসে তাহলে এখানে বাম সাইডে যে ওয়্যারলেস লেখাটি দেখতে পাচ্ছেন এই ওয়্যারলেসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়াইফাই সেই ওয়াইফাইয়ের নামটি শো করবে। আপনি চাইলে এখান থেকে আপনার ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করে দিতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন যে না আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করব, সেক্ষেত্রে আপনি এখানে নিচে যে ওয়্যারলেস সিকিউরিটি লেখা দেখতে পাচ্ছেন এই ওয়্যারলেস সিকিউরিটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি পেজ খুলে যাবে। আর যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে আপনার ওয়্যারলেসের যে পাসওয়ার্ডটি আছে বা আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে সেটি এখান থেকে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। পাসওয়ার্ডটি পরিবর্তন করার পর আপনি এখানে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনাদের এরকমের ইন্টারফেস আসে তাহলে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন? যদি এরকমের ইন্টারফেস আসে তাহলে এখান থেকে যে ওয়্যারলেস লেখা দেখতে পাচ্ছেন এই ওয়্যারলেসের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকমের একটি পেজ ওপেন হবে। তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন SSID, এটা হলো আমার ওয়াইফাইয়ের নাম আফরিন নেটওয়ার্ক এবং এটা পাসওয়ার্ড, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এটার উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি আপনার মনের মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি যেহেতু পাসওয়ার্ডটি পরিবর্তন করব না সেই জন্য আমার যেটা ছিল আমি সেটাই রাখলাম। আর যদি পাসওয়ার্ড আপনি পরিবর্তন করেন তাহলে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। অবশ্যই এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।